হ্যালো গাইস। তো এখন আমি খালি টাইম বলি না। তো এদিকে তো আমার মা ফোন ঘাঁটছে আর আমি জানলার ধারে বসে বসে হাওয়া খাচ্ছি। আর কি করব, অনেকটা মেঘলা ওয়েদার ছিল। এতটা যে আকাশটা পরিষ্কার ছিল আছে একটু আগে সেটা ছিল না, অনেকটাই মেঘলা ওয়েদার করেছিল, বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা হয়নি আর। তো কি করব, বসে বসে বুঝতে পারছিলাম না। আর একটা জিনিস দেখাবো বলে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি আর কি। তো কালকে আমার দাদা বাইক কিনেছে, তোমরা সবাই দেখেছো, তোমাদেরকে বলেছি। তো তারপর আমি পুজো দিয়েছিলাম, আর এমনিতে এখনো মন্দিরে পুজো দেওয়া হয়নি। পুজো দেওয়ার পর দাদা, তারপর সুমন আর দীপঙ্কর ছিল। তো ওরা চলে গিয়েছিল, দীপঙ্কর বাড়ি যাবে বলে দাদা আর সুমন ছাড়তে গেছিলো। আর তার সাথে ওখানে দিদার বাড়ি, মাসির বাড়ি কাছে, এজন্য ওখানে দেখা করতেও গিয়েছিল বাইকটা নিয়ে। তো দিদার বাড়ি যেহেতু গেছে, তো দিদা স্পেশালি বানিয়েছিল আইসক্রিম, আমের আইসক্রিম, যেটা দিদা খুব ভালো বানাতে পারে। আম পান্না বলো, আমের আইসক্রিম বলো, তো সেটা দিদা বানিয়েছিল, অনেক বানিয়েছিল। তো অত দিদা খেতে পারেনি বলে পাঠিয়ে দিয়েছিল অনেকটা। তো কালকে খেয়েছি, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো ভাবলাম চলো আজকে দেখাই। তো এখানে দিদা বানিয়েছে একদম ম্যাঙ্গো আইসক্রিম। গলে গেছে, ভিডিও করতে করতে আইসক্রিম আমার গলে গেছে। আমি এখানে এক বাটি আইসক্রিম নিয়ে বসে পড়েছি, জানালার ধারে বসে বসে খাবো। আর এদিকে আইসক্রিম কার না খেতে ভালো লাগে, কিন্তু আমার মা আর আমার বাবার একদমই ভালো লাগে না। ভালো লাগে আইসক্রিম? তোমার মা বানিয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে রিভিউটা। নাও না, আরে নাও না, খাই না। আরে তোমার মা বানিয়েছে, হোমমেড, খেয়ে দেখো। খায় না আইসক্রিম, ঠান্ডা খাবো না। কেমন লাগছে? ভালোই হয়েছে, কালকে আমি খেয়েছি, এটা আমি দ্বিতীয়বার খাচ্ছি। তো আমি বড় বাটিতে এক বাটি আইসক্রিম নিয়ে বসে পড়েছি খাবো বলে। আইসক্রিমটা খুব সুন্দর বানিয়েছে। যখন গোলমোড়ে থাকতাম তখন ডেলি খেতাম, এখন দিদা দূরে চলে গেছে, তাই মাঝে সাঝে খাওয়া হয়। চলো, খুব ঠান্ডা। হুম। সবাই আইসক্রিম বাড়িতে বানায়, অনেকে প্যারা দিয়ে বানায়, অনেক ফ্লেভার, যেটা যা ফ্লেভার দিয়ে বানায়। কিন্তু দিদা আমের আইসক্রিমটা বেশি ভালো বানায়।